নিউক্লিয়ার বম এটি এমন একটি অস্ত্র যা মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারে। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি একটি ঘটনা যা পরিবেশ, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি নিউক্লিয়ার বোম কতটা ভয়ানক হতে পারে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। 1945 সালে মানবজাতির ইতিহাসে দুটি কালো অধ্যায় লেখা হয়, হিরোশিমা এবং নাগাসাকি। তৎকালীন সময়ে মিলিয়ন মিলিয়ন মানুষের প্রাণ অনাবিল ক্ষতি হয়ে যায়। মুহূর্তেই শহর ধ্বংস, মানুষ পুড়ে যায়, দগ্ধ কাচের মতো মাটিতে লুটিয়ে পড়ে। নিউক্লিয়ার বিস্ফোরণের সঙ্গে আসে তিনটি প্রাথমিক প্রভাব: তীব্র তাপ, আলো এবং শকওয়েভ। তাপ এতটাই বেশি যে কয়েকশো মিটার দূর থেকেও শরীরকে একদম পুড়িয়ে দেয়। আলো এতটাই তীব্র যে চোখকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর শকওয়েভ হচ্ছে একটি বিস্ফোরণের ঝাঁকুনি, যার ফলে ভবন ভেঙে যায়, মানুষের হাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই বিশাল ক্ষতি মুহূর্তের মধ্যে একটি শহরকে পরিণত করে ধ্বংসস্তূপে। বিস্ফোরণের পরেই দ্বিতীয় ভয়াবহতা শুরু হয়, আর সেটি হচ্ছে রেডিয়েশন। প্রথম দিকে অজ্ঞান হয়ে যাওয়া, বমি, মাথা ব্যথা, তারপরে হিমোগ্লোবিন নেমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে। দীর্ঘমেয়াদে দেখা যায় ক্যান্সার, জন্মগত ত্রুটি, প্রজন্ম জুড়ে বহমান সমস্যা। নিউক্লিয়ার বোমার আসল ভয় এখানেই। এর ক্ষতি শুধু বর্তমানকে নয়, ভবিষ্যৎকেও ধ্বংস করে। হিরোশিমা ও নাগাসাকিতে প্রত্যেকটি জীবিত মানুষ আজ পৃথিবীর সামনে সাক্ষী হয়ে আছে যে মানুষ যদি নিয়ন্ত্রণ হারায় তবে তার ধ্বংস কতটা ভয়াবহ হতে পারে। বিস্ফোরণের ধোঁয়া এতটাই গভীর যে তা বায়ুমণ্ডলে ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়। রেডিয়েশন মাটির অনুগত স্তরে আটকে যায়, ফলে ফসল উৎপাদনে প্রভাব পড়ে এবং দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টি ও খাদ্য সংকটের সৃষ্টি হয়। নদী, গাছপালা সবকিছুই দূষিত হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ অঞ্চল অনাবাদী হয়ে যায়, যে কারণে মানুষ সেখানে ফিরেও যেতে পারে না। বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত এলাকার চিকিৎসা কাঠামোও ধ্বংস হয়ে যায়। হাসপাতাল ভেঙে পড়ে, ডাক্তার ও নার্স নিজেরাই আহত হন, ওষুধ মেলে না, খাবার ও বিশুদ্ধ পানীয় থাকে না, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে থাকে, কারো পাশে সেবা নেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য এলেও তা সবসময় যথেষ্ট হয় না। রেডিয়েশন সক্রিয় থাকায় অনেকেই কাছে আসতে ভয় পায়, ফলে অসংখ্য মানুষ কষ্ট পায়, মৃত্যুর জন্য অপেক্ষা করে, কিন্তু চিকিৎসা পায় না। একটি শহর ধ্বংস হলেই শুধু ভবন ভাঙে না, জীবিকা হারায় কোটি কোটি মানুষ। শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে পড়ে, টাকার লেনদেন থেমে যায়, মানুষ হারায় কাজ, বাড়ি, পরিবার। তারা উদ্বাস্ত হয়ে আশ্রয়ের সন্ধানে বেরোয়। অনেক সময় রাজনীতি জটিল হয়ে ওঠে, দেশগুলো একে অপরের প্রতি সন্দেহ করে, যুদ্ধ বিগ্রহ বাড়ে। নিউক্লিয়ার হামলা তাই শুধু ধ্বংস নয়, তা সমাজের ভিতও কাঁপিয়ে দেয়। হিরোশিমা ও নাগাসাকির পর পৃথিবী বুঝতে শুরু করে এই অস্ত্র মানবতার জন্য চরম হুমকি স্বরূপ। এরপর আসে বিভিন্ন চুক্তি, নিউক্লিয়ার টেস্ট ব্যান, নিরস্ত্রীকরণ আলোচনা ও জাতিসংঘের নিয়মকানুন। তবুও বাস্তবতা কঠিন, কারণ কোনো দেশই সহজে নিজের প্রতিরক্ষা ক্ষমতা ছেড়ে দিতে চায় না। পরস্পরের প্রতি সন্দেহ, প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার প্রতিযোগিতা নিরস্ত্রীকরণকে কঠিন করে তোলে। যদিও এই বিস্ফোরণের ক্ষতি তীব্র এবং অনেক সময় স্থায়ী, মানুষ তার মধ্যেই সাহস দেখিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করে। আন্তর্জাতিক সাহায্য, স্থানীয় মানুষের সহায়তা, ডাক্তারদের ত্যাগ, এসব মিলে ধীরে ধীরে জীবন ফিরিয়ে আনা হয়। স্কুল খোলে, হাসপাতাল গড়ে ওঠে, নতুন প্রজন্ম আবার বই হাতে নেয়। তবে এই পুনর্বাসন দীর্ঘ সময় নেয়। ক্ষতচিহ্ন কখনো পুরোপুরি মুছে যায় না, কিন্তু মানুষের জেদ এবং আশা তাদের আবার দাঁড় করায়। প্রশ্নটি খুবই সহজ: আমরা কি এমন ক্ষমতা রাখতে পারি যা এক মুহূর্তে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই তবে পুরো মানবজাতি তার শাস্তি ভোগ করবে। ইতিহাস আমাদের শেখায়, শক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে মানবতার স্বার্থে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি নিরাপদ পৃথিবী তুলে দেওয়া। নিউক্লিয়ার অস্ত্রের ইতিহাস আমাদের শেখায়, ভয়াবহতা কোনো উত্তর নয়, শান্তি, শিক্ষা, সংলাপ এগুলোই আমাদের ভবিষ্যৎ। মানবতার স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী প্রজন্মের হাতে আমরা কী পৃথিবী তুলে দেব এটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। এটি শুধু একটি শহরের গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি অঙ্গীকার, যাতে পৃথিবী আর কখনো না দেখে এমন ভয়াবহতা। শান্তি হোক আমাদের উত্তর। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।